আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বলো না। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বলো না। নবীকে মনে রাখিলে শান্তি কবরে, হায় রে নবীকে মনে রাখিলে শান্তি কবরে। নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে। নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে হুজুর, ও হুজুর আমার তো মা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, এই মায়ের সম্পর্কে আপনারা একটু আলোচনা করবেন। দেবগ্রামের জমিনের মধ্যে অসংখ্য যুবক রয়েছেন, যেই যুবকদের মা অন্ধকার কবরে আছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা-মাতা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর মধ্যে যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে রে, তোমরা প্রত্যেকটা সন্তানগুলো পিতা মাতার খেদমত করবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করার কথা কি আমরা বলছি নাকি স্বয়ং আল্লাহ বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই এই পিতা মাতার খেদমত করা লাগবে। শুধু তাই নয়, নবীর একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের কাছে সর্বোত্তম, আমাদের কাছে খেদমত পাওয়ার অধিকারী কোন ব্যক্তি? নবী আমার ডাক দেখে, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম খেদমত পাওয়ার উপযুক্ত হলো উম্মুকা, সেই ব্যক্তির নাম হলো তোমার জন্মদারিণী মা। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। সাহাবীরা দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে পৃথিবীর মধ্যে আমার কাছে খেদমতের পাওয়ার অধিকারী কোন ব্যক্তি? নবী আমার ডাক দেখে, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবী, এই ব্যক্তির নাম হলো উম্মুকা, এই ব্যক্তিটাই হইল তোমার মা। এবার সাহাবী ডাক দেখো, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, তৃতীয় নম্বর কোন ব্যক্তি? আপনি তো প্রথম মায়ের কথা বলেছেন, দ্বিতীয়বার আপনি মায়ের কথা বলেছেন খেদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বর ব্যক্তিটা কোন ব্যক্তি, কার আমরা খেদমত করব? নবী আমার ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবী, তিন নম্বর ব্যক্তিটা হইল ওই ব্যক্তি, ওয়ালা উম্মুকা, এই ব্যক্তির নাম হলো তোমার জন্মদারিণী মা। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তোমরা কোনো দিনও বাবারি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবানি মনে থেকে কষ্ট দিও না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, এই দেবগ্রামের জমির
মধ্যে হয়তো অসংখ্য যুবক রয়েছে রে যুবক, যারা আপনারা মায়ের খেদমত করবেন দূরের কথা, মা কিছু বললেই মাকে ঝাড়ি মারেন। এ যুবকের দল, তোমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে যুবক, অসংখ্য যুবক গোলা হয়তো বাবা কিছু বললেই বাবাকে বলাবে এটা ওইলা গালি মারে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু একটা বার চিন্তা করো, কোন মাকে তোমরা গালি মারো, কোন মায়ের বিরুদ্ধে তোমরা নালিশ গোলা হাজির করো? এমন কিছু যুবক আছে রে যুবকের দল, মা যদি কিছু বলে সমাজের অনেক মুরব্বীদেরকে নিয়ে মায়ের বিরুদ্ধে অসংখ্য যুবক গোলা দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না? যে মা একটা সন্তানের জন্য একদিন নয় দুই দিন নয় অসংখ্য দিন মায়ের পেটের মধ্যে সন্তানকে ধারণ করেছেন, এ যুবকের দল একটা বার চিন্তা করো, তুমি যুবক যখন মায়ের পেটের মধ্যে, যখন তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে যখন এই পেটের মধ্যে ছিলে, আমরা সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসি, মায়ের একটা স্বাধীনতা আমরা যুবকগুলা সন্তানগুলা কেড়ে নেই। কথা বলেন ঠিক না বেটি? একটা মায়ের পেটের মধ্যে যখন সন্তান যখন আল্লাহর পক্ষ থেকে এসে যায়, এই মাটা সন্তানটা পেটের মধ্যে আসার আগে যেভাবে ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করত, সন্তান যখন পেটের মধ্যে চলে আসে এই মাটা আগের মতো চলাফেরা করতে পারে না। যদি মাটা একটু জোরে জোরে যদি চলতে চায়, এই মায়ের অন্তরের মধ্যে এসে যায় আমার পেটে না সন্তান রয়েছে। মা যখন খাইতে যায়, এই মায়ের পেটের মধ্যে সন্তান যখন লড়াছাড়া করে, এই মা সঙ্গে সঙ্গে খাবারের প্লেটগুলো জমিনের মধ্যে রেখে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? অসংখ্য মায়ের স্বাধীনতা, চলাফেরার দিক থেকে মায়ের স্বাধীনতা আমরা সন্তান গোলা কেড়ে নেই। এই জন্য যুবকের দল, এই মাকে কখনো গালি দিবেন না। এই মাকে কখনো যদি কোনো সন্তান গালি দেয়, আমার আপনার নবী বলেন, মা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি নবী এই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর আমি নবী যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তার বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেন, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকি। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। বাবারে মুখেতে মায়ের মুখেতে যে দিবে গো তোলে খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আমার দেবগ্রামের যুবক, আজকের এই আলোচনা বিশেষ করে আপনাদের জন্য জীবনের মধ্যে কাজে আসবে রে যুবক। এ যুবকের দল, কোনদিন মায়ের মনের মধ্যে আঘাত দিবে না, মায়ের মনের মধ্যে কষ্ট দিলে নবীজি সহ্য করতে পারে না। আমার নবী যদি আপনি উম্মতের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যুবকের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সর্বদাই পিতা মাতার খেদমত করা লাগবে। এই পিতা মাতার খেদমত করার পর একজন ব্যক্তি সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। এই ব্যক্তির নাম হলো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সাধারণ বান্দা ছিলেন। এই সাধারণ বান্দা থেকে আল্লাহর ইবাদতের গুণে নয়, নামাজের গুণে নয়, রোজার মাধ্যমে নয়, একমাত্র মায়ের খেদমতের কারণে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন বাইজিদ বুস্তামি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ। এই জন্য যুবক ভাইরা, আপনাকে আমাকে যদি আল্লাহর ওলি হতে হয় মায়ের খেদমত করা লাগবে। শুধু তাই নয়, নবী আমার ডাক দেখো সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা যারা জান্নাতে যেতে চায়, এই ব্যক্তিগুলো যদি মায়ের খেদমত করে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পদতলে আমার আল্লাহ রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, এই আমার মুরব্বি আব্বাজিরা গো, এই জন্য জান্নাত যদি পেতে হয় হজের মাধ্যমে, এই হজ করার জন্য 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হয় না। আমার আপনার নবী ডাক দেখো সাহাবীরা, এই আমার প্রাণের সাহাবীরা যাদেরকে আমার আল্লাহ সামর্থ্য দেয় নাই হজ করার জন্য, এই ব্যক্তি চাইলে নিজের ঘরের মধ্যে হজ করতে পারবে। সাহাবায়ে কেরাম ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি, ঘরের মধ্যে কিভাবে হজ করা যায়? হজ করতে গেলে মক্কার মধ্যে যাওয়া লাগে, হজ করতে গেলে মদিনার মধ্যে যাওয়া লাগে, কিন্তু বাংলার জমিনে প্রত্যেকটা যুবক চাইলে তার ঘরের মধ্যে হজ করতে পারবেন। এ দেবগ্রামের যুবক, এই আমলটা করতে পারলে আপনার প্রতিদিন এমন হতে পারে রে যুবক, একটা নয় দুইটা নয় 50 থেকে 100টা কবুলকৃত হজ প্রতিদিন আপনি আমল করতে পারবেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, কি করে এই দুনিয়ার মধ্যে নিজের ঘরের মধ্যে একবার নয় দুইবার নয় 100 বার হজ করা যায়? এবার নবী ডাক দেখে সাহাবী, রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখো সাহাবীরা, ওই আমার প্রাণের সাহাবীরা, প্রত্যেকটা যুবক যদি ইচ্ছা করে রে সাহাবায়ে কেরাম, আমার প্রত্যেকটা উম্মত গুলা প্রতিদিন একবার দুইবার নয় 50 থেকে 100 বার হজ করতে পারবে। এবার নবী ডাক দেখো সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের ঘরের মধ্যে কারো ঘরের মধ্যে পিতা মাতা বেঁচে আছে কিনা? একজন সাহাবী ডাক দেখো নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। এবার নবী ডাক দেখো সাহাবী, যে বাচ্চাগুলা, যে সন্তানগুলা তার মায়ের চেহারার দিকে একটা বার মুহাব্বত নিয়ে সুনজরে তাকাইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের আমলনামার মধ্যে কবুলকৃত হজের সওয়াব দান করে দিবেন। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। মায়ের চেহারা দিকে মুহাব্বতে তাকালে আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেবগ্রামের যুবক, আপনাদের মদিনার মধ্যে যাওয়া লাগবে না কষ্ট করে, মক্কার মধ্যে যেতে হবে না, যেহেতু অর্থ নাই যাইতে পারতেছেন না, কিন্তু ঘরে বসে ইচ্ছা করলে মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে আসবে। এবার যদি কোন যুবক একবার নয় দুইবার নয় যদি 50 বার দিনের ভিতরে তাকায়, তার আমলনামার মধ্যে কি 50টা হজের সওয়াব দেওয়া হবে কিনা? নবী আমার মুস্কে হাসে ডাক দেখে সাহাবী, ওই আমার প্রাণের সাহাবী, যদি কোন সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নয় দুইবার নয় যদি 50টা বার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের আমলনামার মধ্যে
মধ্যে 50টা কবুলকৃত হজের সওয়াব দান করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, ওরে মায়ের কান্দন যাবতে জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন, কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্মধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে তাই, রক্ত মাংস খায় আমরা ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্মধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? পুত্র যদি খুব পুত্র হয় মায়া নাকি পেলে, হাজার দোষ গোপন রাখিয়া সন্তানের পালে। কথা বলেন ঠিক কিনা? ওরে আমি অদম ভেবে বলি, ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে তোরা দেখবো কারে হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্মধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমাকে এই যুবকের দল পিতা মাতার খেদমত করা লাগবে। এই বিষয়টা বলে আমার আলোচনা সমাপ্ত করে দিব। আমার আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম ছিল বাইজিদ, যার নাম ছিল বাইজিদ, বুস্তাম শহরের মধ্যে জন্মগ্রহণ করার কারণে ওনার নামের সঙ্গে বাইজিদ বুস্তামের লকব দেওয়া হয়েছে। এই বাইজিদ বুস্তামি একমাত্র মায়ের খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ বান্দাকে বন্ধু হিসাবে কবুল করেছেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মাত্র মায়ের খেদমত, বেশি কিছু নয়। যুবক, শুধু মায়ের খেদমতটা করো, বাবার খেদমত করো, আপনার জীবনটা কখন জানে আল্লাহ সাধারণ বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক না বেশ? এবার বাইজিদ বুস্তামি ওনার মা একদিন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে রইলেন। এবার বাইজিদ বুস্তামি মায়ের খেদমতের মধ্যে লেগে গেলেন। বাইজিদ বুস্তামি যেই মাত্র মায়ের খেদমত করতে লাগলেন, মা ডাক দিয়ে কয়, বাবা রে, এই আমার প্রাণের সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি মায়ের একটু তৃষ্ণা লেগেছে, আমি মাকে একটু পানি দাও। সন্তানের কাছে মা যখন পানি চাইলেন, এই সন্তানটা মাকে পানি দেওয়ার জন্য যেই মাত্র গ্লাসটা একটু দৌত করতে গেলেন, গ্লাসটা দৌত করতে গিয়ে পানি টানতে একটু দেরি হয়ে যায়। আপনারা দেখবেন, আপনাদের যদি কোনো মা অসুস্থ অবস্থায় থাকেন আর যদি কোনো জিনিস আবদার করেন, এই জিনিসটা যদি দিতে একটু দেরি হয়ে যায়, অসুস্থ ব্যক্তিটা এমন সময় রয়েছে কখনো তারা নিদ্রার মধ্যে ঘুমিয়ে যান। কথা বলেন ঠিক না? বাইজিদ বুস্তামির মা যেই মাত্র পানিটা চাইলেন, এই বাইজিদ বুস্তামি এই পানিটা দিতে একটু দেরি করলেন। এই দিকে পানি যখন নিয়ে আসতেন মায়ের কাছে, দেখতেছেন মা উনি ঘুমের মধ্যে ঘুমিয়ে রইলেন। এবার দেখেন কেমন যুবক রে, এ দেবগ্রামের যুবক ভাইয়ারা, আপনারা তো
যুবক। আর বাইজিদ বুস্তামিও যুবক ছিলেন। এই বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানি নিয়ে এবার চিন্তা করেন, আমার মা তো আমার কাছে পানি চাইল, কিন্তু আমার মাটা নিদ্রার মধ্যে চলে গেলেন। এখন কি আমার মাকে আমি ঘুম থেকে ডাক দিব নাকি হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো? এই চিন্তা করেন, মাকে যদি আমি ঘুমের মধ্যে একটা বার জাগ্রত করে রেখব, এই বাইজিদ বোস্তামি বলেন আমার মায়ের মনের মধ্যে কষ্ট লাগতে পারে। মা যদি কষ্ট পায়, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমি বাইজিদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই কথা চিন্তা করে বাইজিদ বোস্তামি হাতের মধ্যে পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, রাত্র থেকে সন্ধ্যা থেকে একদম ফজরের আজান পর্যন্ত বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এবার বাইজিদ বুস্তামি হাতের মধ্যে যখন পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রইলেন, যখন ফজরের সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম যেই মাত্র আযান দিলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন মুমিন ব্যক্তি আযান শুনলে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, রাস্তার মধ্যে চলাফেরা করতে পারবে না। মুমিনের বৈশিষ্ট্য হইল যখন মসজিদের মধ্যে আযান হয়, এই মুমিনটা সঙ্গে সঙ্গে নামাজের জন্য মসজিদের মধ্যে দৌড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওনার মা যেই মাত্র কানের মধ্যে আযানের শব্দটা শুনলেন, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে যখন উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন ওনার জাদু মনে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে একটা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। চোখগুলো আগুনের মতো বড় হয়ে গিয়েছে, চোখ দিয়ে ঘুমের জন্য নিদ্রার জন্য পানি বেয়ে বেয়ে পড়তেছে। বাইজিদ বুস্তামির মা ডাক দেবে, বাবা এ আমার প্রাণের সন্তান, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দেবে, মা ওই আমার জন্মদারিণী মা, আপনি তো রাতের বেলা আমার কাছে পানি চাইছিলেন, এই পানিটা আমি আনতে আনতে আপনার চোখের মধ্যে নিদ্রা চলে আসে। এবার বাইজিদ বুস্তামির মা ডাক দেবে, বাবা রে তুমি সন্তান কেন ঘুমের মধ্যে আমি মাকে ডাক দিলা না? বাইজিদ বুস্তামি দুইটা চোখের পানি গুলা ছেড়ে কান্না করে ডাক দেবে, মা ওই আমার জন্মদারিণী মা, এই জন্য আমি বাইজিদ আপনি মাকে ডাক দেন, আপনি মাকে যদি আমি ঘুমের মধ্যে ডাক দিতাম, গো মা আপনার যদি ঘুমের মধ্যে কষ্ট হয়ে যায়, আমার রাহমাতাল লিল আলামিন নবী নাকি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এই জন্য আমি আপনাকে ডাক দিই নাই। মনে মনে চিন্তা করেছি আমার মা যখন ঘুম থেকে উঠে যাবে, আমি আমার মায়ের সামনে পানির পেয়ালাটা দিয়ে দেব, আমার মাকে পানিগুলা পান করিয়ে আমি আমার অন্তরের মধ্যে শান্তি বর্ষিত করব। এ বাইজিদ বুস্তামির এই কথা শোনার পর বাইজিদ বুস্তামির মা ডাক দেখো, আল্লাহ আমার বাইজিদ আমি মায়ের জন্য যে কষ্টটা করেছে গো আল্লাহ, এর বিনিময়ে আমার বাইজিদ সন্তানকে আপনি বিশ্ববিখ্যাত ওলি বানায়া দেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। জবান খুলে বলুন মায়ের দোয়া কখনো কি বিফলে যেতে পারেনি? আরো জোরে বলুন মায়ের দোয়া কি বিফলে যায়নি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা মায়ের দোয়া যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর যদি পৃথিবীর সকল মানুষের দোয়াটা একটা পাল্লার মধ্যে রাখা হয় রে যুবক, আমার আপনার নবীজি বলেন প্রত্যেকটা
পৃথিবীর মানুষের দোয়া থেকে মায়ের দোয়ার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই মায়ের দোয়াটাই আপনার জন্য বাড়ি হয়ে যাবে। এই জন্য আমার দেবগ্রামের যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যুবকদের জন্য এই আলোচনা, যেহেতু আমার জয়নাল ভাই প্রায় সময় ওনারা আমি ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে, ফেসবুকে প্রায় সময় দেখি বাবার অনেক খেদমত করে। এখনো জয়নাল ভাই নিজে মুরব্বী মানুষ, কিন্তু তার বাবার আমি প্রায় সময় ইউটিউবে দেখি, অনেক সময় ফেসবুকে দেখি যে তার বাবার নিজে সে গোসল করে দেয়। মারহাবা বলবেন না? এটা বাবা প্রেমিক একটা পাগল ছেলে। এই বাবার পাগল হয়ে যান, মায়ের পাগল হয়ে যান, দেখবেন আপনার জীবনে কোনো হতাশা থাকবে না। মারহাবা বলুন। মায়ের পাগল হয়ে যান যুবক, দেখবেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। আজকে আপনাদের দোয়ার বরকতে আজকে আমার মতো হয়েছে অসংখ্য আলেমরা রয়েছেন, যারা হয়তো আজকে মাঠে ময়দানে দিনের দাওয়াত দিতে পারতেছেন না। আজকে আমি এতটুকু এসেছি একমাত্র আমার মায়ের দোয়ার বরকতে। মারহাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা মা প্রেমিক, মা ভক্ত হয়ে যান, মাকে মূল্যায়ন করুন। এই মাকে মূল্যায়ন করলে কখন থেকে মায়ের দোয়ার বরকতে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন, এই পৃথিবীর কোনো মানুষ তা বুঝতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলা বোঝার মতো তৌফিক দান করুক। আজকের এই অসমাপ্ত আলোচনার পরে মানুষকে বুঝে শুনে মায়ের প্রতি ভালোবাসা মহাব্বত নিয়ে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।